অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছিল, অনেক গন্ডগোল, অনেক চুরি, অনেক পাচার, অনেক ধরনের অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠেছিল। কিন্তু খোদ নিজের বিধায়কদের সই জাল করতে পারে তৃণমূলের কেউ, এমন অভিযোগ এর আগে কখনো উঠেছে কিনা, কোনো রাজনৈতিক দলের অন্দরে এই নিয়ে শোরগোল হয়েছে কিনা জানা নেই। আজকে হাল্লা বলে আমি দেবারতী রয়েছি এবং কথা হবে এটা নিয়ে যে সই চুরিও কি এবার তৃণমূল কংগ্রেস করছে, এবং যা কানাঘুষো শোনা যাচ্ছে তো তাতে নাকি এখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াচ্ছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা, বালি, গরু, এই যা যা দুর্নীতি, যা যা পাচার, যা যা চুরি হয়েছে সব টাকা তার বাড়িতে গিয়েছে, কামার স্ট্রিট পর্যন্ত পৌঁছেছে। এই যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে উঠেছিল তার সঙ্গে আরো একটা অভিযোগ জুড়ে গেল যে তিনি নাকি সইও জাল করছেন। এত দুর্দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলো যে তাকে সইও জাল করতে হচ্ছে। আজকে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, কিছুক্ষণ আগে বেরিয়েও গিয়েছেন, যদিও উনি অসুস্থ এটা বলা হয়েছে, এবং তার বাড়ির একজন মেম্বার মানে কর্মচারীর হাতে একটি নোটিশ দিয়ে সিআইডির আধিকারিকরা বেরিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতদিন অসুস্থ থাকবেন, কারণ বিভিন্ন জায়গায় উনি সময় চেয়ে রাখছেন। কোথাও পুরসভার কাছ থেকে সময় চেয়ে রাখছেন, কোথাও সিআইডির কাছ থেকে সময় চেয়ে রাখছেন। এই সময় চাওয়াটা কতদিন চলবে, মানে এই নাটকটা কতদিন চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা তো সেই প্রশ্ন তো থাকছেই।